নমস্কার, বিএসজি হোমিওডেক্স থেকে বলছি আমি ডাক্তার সুইমর কৃষ্ণ সাহা। এটি আমাদের 89তম এপিসোড, 89th এপিসোড। আমরা এর আগের বিগত কতগুলি এপিসোডে ইগনিশিয়া নামক আমাদের যে ড্রাগটি সেটি নিয়ে আলোচনা করছিলাম। আসুন আজকে আমি ইগনিশিয়ার রিলেশনশিপ নিয়ে একান্তই আমার ব্যক্তিগত এবং আমার সারা জীবনের যে অভিজ্ঞতা লব্ধ ফল সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, ইগনিশিয়ার রিলেশনশিপ বলতে গেলে আমাদের প্রথমে একটা অদ্ভুত কথা আমি আপনাদের বলি। আমি এক নাম্বার যে রিলেশনশিপ বলতে চাইছি সেটা হচ্ছে ইগনিশিয়া ইজ দ্য ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি। কীরকম? ফর দ্য hysteric girl, especially at the age between 15 to 30, এই এজ গ্রুপের যারা ইমোশনস যে সমস্ত মেয়েদের অনেক বেশি থাকে এবং এই সমস্ত এজ গ্রুপের মেয়েদের বেলায় আমি আগের এপিসোডেও বলেছি যে এদের যে কোনো ওয়েল ইন্ডিকেটেড মেডিসিনস দিয়ে দেখা যায় অনেক সময় যে এক্সপেক্টেড রেজাল্ট সেই রেজাল্টটা পাওয়া যায় না। তখন যদি আমরা হিস্টেরিক নেচারটা পেতে পাই, অর্থাৎ তার ওভার সেন্সিটিভ নেচার, আমরা জানি ওভার সেন্সিটিভ শব্দটার সাথে ইগনিশিয়া ওতপ্রোতভাবে জড়িত, যদি সেই ওভার সেন্সিটিভ নেচারটা আমরা পাই, যেখানে কিনা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পেশেন্টের সিমটোম্যাটোলজির সাথে প্যাথোলজি অব দ্য ডিজিজ মিলছে না, অর্থাৎ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, অথচ আপনি লাং ফিল্ডে স্টেথো বসিয়ে সেভাবে কোনো র্যালস বা রঙ্কাই কিছু পাচ্ছেন না। দেয়ার আর টু মেনি সিমটমস অফ কন্ট্রাডিক্টরি, যেগুলো আপনাকে ডাউট করছে যে আদৌ তো কোনো রোগ এই পেশেন্টটির মধ্যে আছে, বা যে রোগ পেশেন্টটির মধ্যে থাকার কথা যার জন্য এই সিমটমসগুলি পেশেন্টটির হচ্ছে, অথচ সেই রোগ থাকার ফেভারে আপনার যে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস বা আপনার যে অবজারভেশনস, প্যালপেশনস, পারকাশনস, অসকালটেটরি ফাইন্ডিংস সেগুলো মিলছে না। তখন বুঝতে হয় যে এই মেয়েটি, এই পেশেন্টটি, জেনারেল কেন বললাম মেয়ে, কারণ ছেলেদের বেলায় এই ওভার সেন্সিটিভনেসটা এত বেশি দেখা যায় না যেটা মেয়েদের বেলায় বেশি দেখা যায়। দে বিকাম হিস্টেরিক। এই নতুন বউটি বা এই টিনেজ গার্লটি তার সিমটমসগুলির সাথে প্যাথোলজি মিলছে না, বা সিমটমস যতটা ভায়োলেন্ট হিসেবে সে ডিসপ্লে করছে, প্যাথোলজি কিন্তু সেভাবে কিছু নেই তার বডিতে। তখন আমাদের বুঝতে হয় যে এই পেশেন্টটি হিস্টেরিক গার্ল বা হিস্টেরিক ওমেন। এবং এর পেছনে অনেক সময় দেখা যায় যে ডিসস্যাটিসফ্যাকশন, disappointment of affection, or dissatisfied marital life, or dissatisfied in family life, or some problems with the brothers and sisters of the family, or some problems with the parents. অনেক সময় আমরা দেখি যে সংসারে বাবা মা, বোন আর ভাই, যখন থেকে ভাইটা পৃথিবীতে এলো তখন থেকে দিদিটার একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি তৈরি হয়ে গেল, সাইকোলজিক্যাল বিলিফ তৈরি হয়ে গেল যে এখন থেকে বাবা মা আমাকে আর অত বেশি ভালোবাসবে না, এবং আস্তে আস্তে সেটা তার ভেতরে এত ডেপথে ঢুকে যায় যে না, বাবা মা ভাইকেই বেশি ভালোবাসে, ভাই ছেলে, ভাই বাড়িতে থাকবে, ভাই বাবা মাকে দেখভাল করবে, আমি তো বিয়ে হয়ে চলে যাব পরের বাড়িতে, ওই জন্য বাবা মা আর অতটা আমাকে অতটা স্নেহ করে না, বা অতটা বাবা মা আমাকে
ভালোবাসে না। এই সাইকোলজি ক্রমশ 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 ডেপথে ঢুকতে ঢুকতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে সেখান থেকে আর তাকে সরানো যায় না। এবং এই জাতীয় পেশেন্টের বেলায় দেখা যায় এদের মধ্যে প্রচুর হিস্টেরিক সিমটমস ডেভেলপ করে যায়, এবং সেটা ভ্যারাইটিস অ্যাঙ্গেলে সেই হিস্টেরিক সিমটমস ডেভেলপ করে যায়। এই জায়গাগুলিতে ওয়েল ইন্ডিকেটেড মেডিসিনস দিয়ে যখন এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায় না, তখন ইগনিশিয়া দা কমপ্লিমেন্টারি। ইগনিশিয়া একটা ভীষণ ভালো কমপ্লিমেন্টারি। ওই জন্য আমি একটা কথা সবসময় বলি, ইগনিশিয়া ইজ দ্য ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি ফর ইয়ং হিস্টেরিক গার্ল অর ওমেন। এইখানে ইগনিশিয়া একটা, আপনি হ্যানিম্যানের কথাই বলুন, ইন্টারমিডিয়েট রেমেডি বা স্টুয়ার্ট ক্লোজের কথা ইন্টারকারেন্ট রেমেডি বলুন, হিসেবে কাজ করে, যেগুলো কিন্তু একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। হানিম্যান বা এরা আমাদের অ্যানসেস্টাররা এইভাবে কথাটা বলে যায়নি যেভাবে আমি বলার চেষ্টা করছি। এবং দেখা যায় ইগনিশিয়া এখানে সেই কাজটাই করে, দ্যাট ইজ ওয়ান্ট অফ সাস্টেনেবল টু ওয়েল সিলেক্টেড রেমেডিজ। যার জন্য প্রথমেই ইগনিশিয়া রিলেশনশিপ বলতে গিয়ে আমি এই কথাটা বলার জন্য সময় ব্যয় করলাম যে ইগনিশিয়া ইজ দ্য ইউনিভার্সাল কমপ্লিমেন্টারি ফর অল কমপ্লেন্টস of young hysteric girl and women when well indicated medicines will not give expected results that we deserve. আসুন এবারে আমি আপনাদের যে কথাটা আগের এপিসোডে বলে এসেছিলাম যে অনেক সময় মুখমণ্ডল অনেক কথা বলে, শুধু লুকিংটাই অনেক কথা বলে দেয়। আপনি যদি চোখের দিকে তাকান, চোখের দিকে তাকালেই বুঝতে পারেন একটা গভীর বিষণ্ণতা, একটা সাইলেন্ট গ্রিপ যেন পুরো চোখে ফুটে ওঠে। আমি আপনাদের তিনটে ছবি দেখাচ্ছি, তিনটে পেশেন্টের কোলাজ করা ছবি আমি আপনাদের দেখাচ্ছি, এবং আমি আমার ছাত্র সৈফকে অনুরোধ করব যে এগুলোকে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাতে। দেখুন, এই পিকচার 1 যেটি একটি মেয়ের ছবি, চোখের দিকে তাকালেই আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা গভীর বিষণ্ণতা। কারণ আপনারা বুঝতে পারছেন তার ভিটিলিগো, এবং এটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে মেয়েটি কোনো অনুষ্ঠান বাড়ি যেত না, মেয়েটি স্কুলে যেতে অনীহা প্রকাশ করত। মাত্র 9-10 বছর বয়সেই মেয়েটি আমার চিকিৎসা আসে। তার আগে দীর্ঘদিন অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, এবং যেহেতু সব জায়গায় মেয়েটিকে একটা অন্যরকম ভাবে দেখতেন তার সমস্ত সারাউন্ডিংসগুলো, যেটা তার মনে একটা গভীর রেখাপাত করে, একটা মারাত্মক গ্রিপ তৈরি হয় তার ভেতরে, এবং সে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে, সে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে অনীহা প্রকাশ করে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। দেখুন, এই যে সাইলেন্ট গ্রিপ, এই জায়গাটায় আমাদের ওষুধ ইগনিশিয়া। এখানে কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা এইভাবে ভাবে না, বা এইভাবে তারা এই রোগগুলোর বেলা অন্তত প্রবেশ করতে পারে না যেভাবে আমরা ভাবতে পারি, আমরা প্রবেশ করতে পারি।
এবং এই পেশেন্টটিকে আমি ইগনিশিয়া 200 এবং ইগনিশিয়াকে আমি কমপ্লিমেন্ট করেছিলাম সালফার 200, পরবর্তীকালে 1M এটসেট্রা দিয়ে মেয়েটিকে সম্পূর্ণ সুস্থ করা হয়। এখন সে সম্পূর্ণ রকমভাবে এই ভিটিলিগো থেকে মুক্তি পায় এবং একটা স্বাভাবিক জীবনযাপন করছে। কেস নাম্বার 2 দেখুন। এই মহিলার হঠাৎ করে তার স্বামী মারা যান এবং ফিনান্সিয়ালি উনি অতটা স্ট্রং নন বলে পাশাপাশি একটা সংসারের চিন্তা, এক ছেলে এক মেয়েকে নিয়ে একটা মারাত্মক জায়গায় পৌঁছে যান। যত এই জায়গায় পৌঁছতে থাকেন তত উনি আরো নিজেকে সংসারে গুটিয়ে ফেলেন, সমস্ত সোসাইটি থেকে নিজেকে গুটিয়ে ফেলেন। তার দিদি আমাকে বলেন যে ডাক্তারবাবু, ও একদম কারুর সামনে বেরোতে চায় না, কারুর সামনে কোনো কথা বলতে চায় না, দিন দিন আরো রিজার্ভ হয়ে যাচ্ছে এবং ওকে কখনো আমরা কাঁদতে দেখি না। আমরা বুঝতে পারি যে ও কাঁদলেও সবার সামনে কাঁদে না, খুব আড়ালে কাঁদে এবং ক্রমশ ও হার্টের পেশেন্ট হয়ে দাঁড়ালো। অ্যালোপ্যাথ ডাক্তারদের তথাকথিত কার্ডিওলজিস্টদের আন্ডারে চলে গেল, কিন্তু কার্ডিওলজিস্টদের যে ওষুধ সেটা ব্যয় বহন করার মতো ক্ষমতা ওর না থাকার জন্যে আমার কাছে নিয়ে আসা হয়। এই যে সাইলেন্ট গ্রিফ তাকে ক্রমশ ইন্ট্রোভার্ট করে দেয় এবং সাইলেন্ট গ্রিফ তাকে সাইলেন্টলি তার ক্রাইটাকেও সাইলেন্ট করে দেয়, তার চোখের জলটাকেও সাইলেন্ট করে দিয়েছে। এই ডিপ্রেশনটা আমাকে ন্যাট্রামিউর সিলেকশন করতে সাহায্য করে। আমরা জানি ন্যাট্রামিউর ইজ এ ভেরি ইউনিক কমপ্লিমেন্টারি অফ ইগনিশিয়া। সমস্ত লিটারেচারে রয়েছে ন্যাট্রামিউর ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ইগনিশিয়া। কিন্তু এই জায়গাটায় আমি ইগনিশিয়ার বদলে সরাসরি ন্যাট্রামিউর দিয়ে শুরু করলাম এবং ন্যাট্রামিউর তাকে ভালো রাখলো। এই জায়গাটায় যদি দীর্ঘশ্বাস পাওয়া যেত তখন কিন্তু ইগনিশিয়া আসতো এবং সবসময় ইগনিশিয়ায় কমপ্লিমেন্টেড বাই ন্যাট্রামিউর হবে এটা অন্তত আমি মনে করি না। ওই জন্য আমি 2 নম্বর রিলেশনশিপ যেটা বলবো সেটা ইগনিশিয়া অ্যান্ড ন্যাট্রামিউর কমপ্লিমেন্টস ইচ আদার। তিন নম্বর কেসটা চোখটা দেখুন। একেবারে ডিপ সরো তাকে এমন ভাবে এনগাল্প করেছে যে তার জীবনে বাঁচার সমস্ত ইচ্ছাই নষ্ট হয়ে গিয়েছে। এমন ভাবে তাকে এনগাল্প করে ফেলেছে তার খিদে জল তেষ্টা সব নষ্ট হয়ে গেছে। এই যে জায়গাটা দেখুন, এখানে কোনো লস নেই, অথচ তার এই ভিটিলিগোর জন্য সে এমন একটা হীনমন্যতায় ভুগতে শুরু করলো, করতে 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 সোসাইটি থেকে নিজেকে আলাদা করে ফেললো এবং শুধু সোসাইটি নয় তার সমস্ত পরিবার থেকে আলাদা করে ফেলেছে। নিজেকে সম্পূর্ণ রকমভাবে সমস্ত কিছু জীবনের যে আনন্দের জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলেছে।
বেঁচে থাকার জন্য যে ন্যূনতম রসদ, সেটাও সে নিতে অস্বীকার করছে। আমাকে বলছে, ডাক্তারবাবু আমার গলা দিয়ে ভাত নাবে না, আমার কোনো খেতেই ইচ্ছা করে না। অর্থাৎ ডিপ্রেশনটা এমন স্টেজে পৌঁছে গেল যে তার এক্সট্রিম লোডিং অফ লাইফ হলো এবং তার খিদে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তার হাজবেন্ড একজন হোমিওপ্যাথ ডক্টর বলছেন, ডাক্তারবাবু আমার মিসেসের এই ডিপ্রেশনটা আমাদের পুরো ফ্যামিলিতে কন্টামিনেট করে গেছে এবং আমাদের সবাই আস্তে আস্তে আমরা বাড়ির সবাই যেন কিরকম একটা হয়ে যাচ্ছি, খাওয়া নেই, সবারই একটা খিদে লস, সবারই একটা আনন্দ হাসি সব নষ্ট হয়ে গিয়েছে ডিউ টু ডিপ্রেশন অফ মাই ওয়াইফ, ডিউ টু দ্য গ্রিপ অফ মাই ওয়াইফ, বাট দেয়ার ইজ নো কজ বিহাইন্ড ইট। এর পেছনে তো কোনো কারণ নেই। কারণটা কি? কারণটা সোসাইটি। সমাজ তাকে কি বলবে, তারই সাদা দাগগুলির জন্য সমাজ তাকে ব্রাত্য করে দেবে, তারই দাগগুলির জন্য সে আর পরিবারে কোনো শুভ কাজ হবে না, ভালো কিছু হবে না, এটসেট্রা এটসেট্রা। এত বেশি এসে যাচ্ছে যে সে সাইকিয়াট্রিক মেডিসিন শরণাপন্ন হচ্ছে এবং সেখানেও কিছু লাভ হচ্ছে না এবং আলটিমেটলি শি ইজ গোয়িং to be die. These such kinds of depression, silent grief, desire to commit, not suicide, desire to die. আমার বেঁচে থেকে কি হবে? Losses all desires of life. The drug Aurum metallicum. এই জায়গাটায় দেখুন, Aurum metallicum একা তাকে একটু 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 করে তার ডিপ্রেশনটা ওভারকাম করছে। নট অনলি দ্যাট, তার যে ভিটিলিগো সেটাও এখন অন্তত 50% ভালো হয়ে গিয়েছে। সম্পূর্ণ ভালো হয়েছে বলবো না, 50% ভালো হয়ে গিয়েছে। দিস ইজ হোমিওপ্যাথি। তাহলে একটা সাইলেন্ট গ্রিপ দেখুন, আমি জাস্ট তিনটে কেস আপনাদের দেখালাম, তিনটে আই আপনাদের দেখালাম, তিনটে চোখের দিকে আপনি আপনার তাকাতে বললাম এবং তিনটে চোখ আপনাকে তিনটে ড্রাগ বলে দিল। অর্থাৎ এই ড্রাগগুলি ইগনেশিয়া, ন্যাট্রামিউর, অরাম মেটালিকাম, এই ড্রাগগুলি ভীষণ ক্লোজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কেন্টের ভাষায় কগনেট টু ইচ আদার। এবং অনেক সময় এই তিনটে ড্রাগকে যে কোনো ড্রাগের আগে বা পরে ব্যবহৃত হয়, যার জন্য ইগনেশিয়া রিলেশনশিপ বলতে গেলে ন্যাট্রামিউর এবং অরামমেট এরা ভীষণ কাছাকাছি এবং আমাদের খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কখন আমরা ইগনেশিয়ার পর ন্যাট্রামিউর দেব, কখন আমরা ইগনেশিয়ার পর অরামমেট দেব, বা কখন আমরা অরামমেটের পর ইগনেশিয়া দেব বা ন্যাট্রামিউরের পর ইগনেশিয়া দেব, এটা আমাদের বুঝতে হয়। এবং একটা কথা পরিষ্কার বলি, এটা কোনো থিওরি নয়, এটা সম্পূর্ণ ডাক্তারের নিজস্ব অভিজ্ঞতা এবং রোগীটার সাথে একটা কনস্ট্যান্ট কনভারসেশনস এবং কনস্ট্যান্ট অবজারভেশনসের মধ্য দিয়ে ডাক্তারকে সিলেক্ট করতে হয় যে কখন আমি কোন ড্রাগটা দিয়ে কোন ড্রাগটাকে কমপ্লিমেন্ট করব। যার জন্য ইগনেশিয়া আমাদের একটা বিশাল দরকারি ওষুধ। ইগনেশিয়া আমাদের প্রাত্যহিক প্র্যাকটিস জীবনে প্রতিদিন ব্যবহৃত হয়, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ব্যবহৃত হয়।
আসুন ইগনিশিয়ার যে কমপ্লিমেন্টারি আমি আরেকটা বলবো, আবার সেই মেন্টাল প্লেন দিয়ে স্ট্যাপিসেগ্লিয়া ইজ এ ভেরি ইউনিক ড্রাগ। এবং আমি অনেক সময় আপনাদের ইগনিশিয়া বলার সময় বারবার আমি কেস বলছি, এবং অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কেস ছাড়া কিছুতেই ইগনিশিয়া বলা সম্ভব হয় না। ইগনিশিয়াটা থিওরি দিয়ে ইগনিশিয়াকে চেনা যায় না। এই যে গ্রিপ, এই যে সাইলেন্ট গ্রিপ, এই যে মেন্টাল ট্রমা, এই মেন্টাল ট্রমা থেকে যখন ইনভলান্টারি সাইং আসে, দীর্ঘশ্বাস আসে, তখন যেমন আমরা ইগনিশিয়া ভাবি, আবার এই মেন্টাল ট্রমা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে মেন্টাল ট্রমা তাকে ভায়োলেন্টলি ইনসাল্টেড ফিলিং হয় তার মধ্যে। এই যে অপমান বোধ, তীব্র অপমান বোধ, এই তীব্র অপমান বোধ তার ভেতরে তাকে কুড়ে কুড়ে খায়। এই আনমেরিটেড ইনসাল্ট, রিজার্ভ, ডিসপ্লেজার, মর্টিফিকেশন, চ্যাগ্রিন, ভেক্সেশনস, এই শব্দগুলির সাথে স্ট্যাপিসেগ্লিয়া ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে অনেক সময় দেখা যায় ইগনিশিয়া এবং স্ট্যাপিসেগ্লিয়া একে অন্যের কমপ্লিমেন্টারি। আমি অনেক সময় স্ট্যাপিসেগ্লিয়া দিয়ে আবার ইগনিশিয়া গিয়েছি, আমি একটি কেস আপনাদের এখানে বলেওছি। আবার অনেক সময় ইগনিশিয়া দিয়ে তারপর আবার স্ট্যাপিসেগ্লিয়া দিয়ে তাদের কমপ্লিমেন্ট করেছি, এবং সম্পূর্ণ এরা মেন্টাল প্লেনে কমপ্লিমেন্টারি রিলেশনশিপটা ফলো করে, ফিজিক্যাল প্লেনে নয়। এবং দুজনের বেলায় যেমন আমরা সাইলেন্ট গ্রিপ থেকে আমরা সবিং ক্রাই ইগনিশিয়া বললাম, সাইলেন্ট গ্রিপ থেকে সাইলেন্ট ক্রাই আমরা ন্যাট্রামিউর বললাম, সাইলেন্ট গ্রিপ থেকে ড্রাইড আপ টিয়ার আমরা বলবো সেপিয়া, আমি আসবো পরে। তো সেই সাইলেন্ট গ্রিপ থেকে যখন সিভিয়ার ইনসাল্টেড ফিলিং, সব মারাত্মক রকমভাবে ইনসাল্টেড ফিলিং, আমি এখানে কেস বলেছি আপনাদেরকে বিভিন্ন এপিসোডে, সেইগুলি যদি আপনারা শোনেন বুঝবেন কোনটা স্ট্যাপিসেগ্লিয়া, কোনটা ইগনিশিয়া। এবং স্ট্যাপিসেগ্লিয়া ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি of ignitia, and Staphysegrilla and ignitia complements each other. খুব ইম্পর্টেন্ট লেভেলে তারা দুজনে দুজনকে কমপ্লিমেন্ট করে। ইগনিশিয়ার আরেকটি কমপ্লিমেন্ট বলতে গিয়ে আমি বলি যে সেপিয়া অনেক সময় ডাইরেক্ট ইগনিশিয়ার কমপ্লিমেন্টারি, অর্থাৎ অনেক সময় আমি দেখেছি এই সাইলেন্ট গ্রিপ থেকে সেই মহিলাটা ইনডিফারেন্ট টু এভরিথিং হয়ে যায়, এবং যখন সেই ইনডিফারেন্ট টু এভরিথিং হয়ে যায়, যে তার সংসারে বাঁচার ইচ্ছেটা সম্পূর্ণ চলে যায়, তার কোনো কাজে মন লাগে না, তার লোকজন পছন্দ হয় না, তার একা থাকতে ইচ্ছা করে, এবং ক্রমশ সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়ে, আরও ক্রমশ তার সেক্সুয়াল লাইফটা কমপ্লিট নীল হয়ে যায়, এক্সট্রিম অ্যাভারশন টু কোয়েশন এসে দাঁড়িয়ে যায়, এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। আপনি ইগনিশিয়া দিয়েছেন এবং দেখলেন যে ইগনিশিয়ার পরে একটু একটু করে তার এমন জায়গায় ইনডিফারেন্স ব্যাপারটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে ইগনিশিয়া থেকে সরাসরি সেপিয়া দিয়ে কমপ্লিমেন্ট করতে হয়, ন্যাট্রামিউর এখানে দেওয়া হয় না, ইগনিশিয়ার পর সরাসরি সেপিয়া দেওয়া হয়, কমপ্লিমেন্ট করা হয়। তাহলে বিভিন্ন ড্রাগে বিভিন্ন রকমভাবে ইগনিশিয়ার সাথে কমপ্লিমেন্টারি হয়। ইগনিশিয়ার আরেকটা বিরাট কমপ্লিমেন্টারি ড্রাগ ক্রস্টিকাম, যেটা আমি ক্রস্টিকামের রিলেশনশিপ বলার সময় আপনাদের বলে এসেছিলাম, এখানে আর সেটা দীর্ঘায়িত করছি না। আপনারা যখন ক্রস্টিকামের রিলেশনশিপ আমার শুনবেন প্রিভিয়াস এপিসোডে, তখন দেখবেন আমি কিভাবে বলেছি যে একটা পেশেন্ট কখন কিভাবে ইগনিশিয়া থেকে ক্রস্টিকামে ট্রান্সফার হয়ে যায়, যার জন্য ক্রস্টিকাম ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি অফ ইগনিশিয়া। আরেকটা ড্রাগ এবার আসি, সে হচ্ছে ক্যামোমিলা। ইগনিশিয়া আর ক্যামোমিলা, দে আর টু গ্রেট ড্রাগ ফর ওভার সেন্সিটিভনেস। ওভার সেন্সিটিভনেসের জন্য ক্যামোমিলা একটা বিরাট ড্রাগ, এবং ইগনিশিয়ার ওভার সেন্সিটিভনেস আমি একটু আগে বলেলাম মারাত্মক। এই জায়গা দিয়ে ইগনিশিয়াকে ক্যামোমিলা অনেক সময় কমপ্লিমেন্ট করে, যখন এই ওভার সেন্সিটিভনেস থেকে
তার ভায়োলেন্ট অ্যাঙ্গার ডেভেলপ করে যায়, তখন ইগনিশিয়া উইল বি কমপ্লিমেন্টেড বাই ক্যামিলা। সেই মহিলাটি কিছু না পেতে 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 সেই গ্রিপ থেকে তার মধ্যে একটা রিভলিউশন আসে, সে খুব শর্ট টেম্পার্ড হয়ে যায়, কথায় কথায় সে ভীষণ রকমভাবে চিৎকার করতে শুরু করে, হাতের সামনে যা পেলো ছুঁড়ে দিল, কাউকে মেরে দিল, এটসেট্রা এটসেট্রা। দ্যাট ইজ ক্যামোমিলা। ইগনিশিয়া সাথে ক্যামোমিলার একটি গুড কমপ্লিমেন্টারি রিলেশনশিপ রয়ে গিয়েছে। ইগনিশিয়ার সাথে আরেকটি ড্রাগের খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ রয়ে গিয়েছে, সে হচ্ছে নাক্সভমিকা। দুজনেরই সিমটমেটোলজির মধ্যে একটা মারাত্মক মিল রয়েছে এবং অনেক সময় নাক্সভমিকা ইগনিশিয়াকে কমপ্লিমেন্ট করে ইন অল অ্যাসপেক্টস, পার্টিকুলারলি ইন ডাইজেশনাল অ্যাসপেক্টস, অর্থাৎ ডিরেঞ্জমেন্টস অফ ডাইজেশন, ফ্রিকোয়েন্ট ইনএফেকচুয়াল আর্চিং এটসেট্রা এটসেট্রা। এই জায়গাগুলোতে নাক্সভমিকা ইগনিশিয়ার একটি খুব ভালো কমপ্লিমেন্টারি। ইগনিশিয়ার আরেকটি ভালো কমপ্লিমেন্টারির কথা বলতে হয়, সে হচ্ছে পালসাটিলা। পালসাটিলা ইগনিশিয়ার একটি মারাত্মক কমপ্লিমেন্টারি। যদিও পালসাটিলা ইজ অ্যাবসলিউট থার্স্টলেস, কিন্তু তার চেঞ্জেবিলিটি ইন অল অ্যাঙ্গেল, ইগনিশিয়ার যেমন চেঞ্জেবিলিটি আমরা পেয়েছি, পালসাটিলাও সেই রকমই চেঞ্জেবিলিটি থাকে। তার সাথে যখন পেশেন্টটি থার্স্টলেস হয়ে যায়, তখন পালসাটিলা ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ইগনিশিয়া। এই রিলেশনশিপগুলো ফলো করতে হবে আমাদের। যেমন ডিসমেনোরিয়ার বেলায় দেখেছি, ডিসমেনোরিয়ার বেলায় ইগনিশিয়াকে পালসাটিলা দিয়ে কমপ্লিমেন্ট করতে হয়, আবার অনেক সময় পালসাটিলা দেওয়ার পর হিস্টেরিক গার্লদের ইগনিশিয়া লাগে কমপ্লিমেন্টারি রিলেশনশিপে। যেমন কাশির বেলায় দেখেছি ইগনিশিয়ার পর পালসাটিলা দিয়ে কমপ্লিমেন্ট করতে হয়। তো এইভাবে ইগনিশিয়ার সাথে পালসাটিলার একটা অদ্ভুত রিলেশনশিপ রয়ে গিয়েছে এবং আমি যেভাবে রিলেশনশিপগুলো বলছি বইয়ে কিন্তু কোথাও এইভাবে বলা নেই। এগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস থেকে আমি আমার রিলেশনশিপ ব্যাপারগুলো তুলে আনছি আপনাদের কাছে। আসুন ইগনিশিয়ার সাথে আরেকটা ড্রাগের রিলেশনশিপ বলি, সে প্ল্যাটিনা। একদম টিপিক্যাল হচ্ছে, দেখবেন যে এই যে চেঞ্জেবল মুডি শব্দটা, ভীষণ মুডি, কখনো খুব ভালো মুডে আছে, আবার কখনো গোমরা মুখ। এই যে বলছে এই ভালো মুড গোমরা মুখ, এইটা বোঝা যায় না ডাক্তারবাবু এত মুডি, কখন যে ওর ভালো থাকবে, কখন যে গোমরা মুখ হবে, এটা বোঝা যায় না। বললে তো প্রথম আমাদের মাথায় ইগনিশিয়া আসে। এই একই সিমটমসটা নিয়ে বসে আছে প্ল্যাটিনা, তার সাথে ভায়োলেন্ট অ্যাঙ্গার আর একটা সবাইকে তাচ্ছিল্য ভাব, যেন ও নিজেই সব জানতা আর কেউ কিছু জানে না, কেউ কিছু বোঝে না, সবাইকে একটা তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা সব সময়। এই যে কি স্বভাব ওর, দ্যাট ইজ প্ল্যাটিনা। আই অ্যাম দ্য টপ, আমি সব বুঝি, আমি সব জানি, এরা সব কিছুই বোঝে না, কিছুই জানে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই যে ব্যাপারটা প্ল্যাটিনার মধ্যে খুব মারাত্মক। ইগনিশিয়ার সাথে প্ল্যাটিনার এই চেঞ্জেবিলিটি অফ মাইন্ড, এই মুডি মাইন্ডের জায়গাটায় প্ল্যাটিনা ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ ইগনিশিয়া। ইগনিশিয়ার কমপ্লিমেন্টারি রিলেশনশিপে আসুন আমি আরেকটা ড্রাগকে বলি, অ্যামনকার্ব। কখন? পাইলসে। হেমিরয়েডস অ্যাগ্রাভেট ডিউরিং মেন্সেস, সারা মাস সে ভালো থাকে, ঠিক মাসিকের সময়টা যখনই আসে তখনই তার পাইলসটা বৃদ্ধি পায়। গরমে রিলিফ, দ্য ড্রাগ ইগনিশিয়া, দ্য কমপ্লিমেন্ট অ্যামনকার্ব। পাইলসে দেখেছি ইগনিশিয়া এবং অ্যামনকার্ব দুজনে একে অন্যকে কমপ্লিমেন্ট করে। ল্যাকেসিসের সাথে ইগনিশিয়া একটা মারাত্মক রিলেশনশিপ আছে। থ্রোট পেন দেখবেন অনেক সময় রোগীকে প্রশ্ন করা হয় যে শুধু গেলা, শুধু ঢোক গেলা, তরল গেলা, শক্ত গেলা, কোনটাতে বেশি লাগছে? রোগী বলে শুধু ঢোক গিলতে বা তরল গিলতে বেশি লাগছে, ভাত রুটি গিলতে অত বেশি লাগছে না।
প্রশ্ন করা হয় গরম ঠান্ডা কি গলায় গেলে আরাম লাগছে। গরম গলায় গেলে আরাম লাগে, আমি পার্টিকুলার্স বলার সময় বলেছি ইগনেশিয়া। অনেক সময় এই পেশেন্টটি ঠান্ডা গেলে আরাম লাগে বলে, অথবা ঠান্ডার দরকার নেই, রেস্ট্রিক্টেড টু লেফট সাইড অফ থ্রোট, বাঁ দিকের টনসিলটা খালি ব্যথাটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, গরম গেলে আরাম তবুও হবে, ইগনেশিয়াকে কমপ্লিমেন্ট করে ল্যাকেসিস। এইভাবে ভাবতে হবে, ভাবনাগুলোকে এইভাবে ভাবতে হবে। যত আপনি ভাবনাগুলোকে এইভাবে ভাববেন তত দেখবেন রিলেশনশিপ ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি সব সময় একটাই ওষুধ, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করবেন। দেখবেন আপনি কখনো দুটো ওষুধ একসাথে দিতে পারছেন না, কারণ আপনি ফলো আপ করবেন কি করে, আপনি সেকেন্ড প্রেসক্রিপশন করবেন কি করে, আপনার মাথায় সেটা ঘুরবে, এবং যখনই ঘুরবে ইউ উইল বি দ্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক প্রেসক্রাইবার। ইগনেশিয়ার একটা খুব ভালো কমপ্লিমেন্টারি পোডোফাইলাম, কোথায়? রেকটাল প্রোল্যাপস। কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলে দিই, কমপ্লিট রেকটাল প্রোল্যাপস কখনো ওষুধ দিয়ে ভালো করা যায় না। ইনিশিয়াল রেকটাল প্রোল্যাপস সবে শুরু হয়েছে, এইগুলো ওষুধ দিয়ে ভালো করা যায়। কখন ইগনেশিয়ার পোডোফাইলাম? যখন সব টুল তা সত্ত্বেও রেকটামটা বেরিয়ে আসছে, পেশেন্টটাকে হাত দিয়ে রেকটামটাকে ঢুকিয়ে দিতে হচ্ছে। এই জায়গা দুটোয় পোডোফাইলাম আর ইগনেশিয়া ভীষণ কাছাকাছি, এবং এরা একে অন্যের কমপ্লিমেন্টারি। ঠিক কোন জায়গাটায় কোন ড্রাগটার সাথে কোন ড্রাগটা কমপ্লিমেন্টারি, এই জায়গাগুলো সবাইকে বুঝতে হবে, জানতে হবে। তখন রিলেশনশিপটা সম্বন্ধে একটা অদ্ভুত আনন্দ, একটা ইন্টারেস্ট একটা এসে যাবে আপনাদের মনে। ইগনেশিয়ার সাথে যেরকম থুজার একটা বিরাট রিলেশনশিপ আছে, কমপ্লিমেন্টারি রিলেশনশিপ। কখন? হেডেক। আমরা জানি থুজা লেফট সাইডেড হেডেক, ইগনেশিয়ার কিন্তু কোনো সাইড নেই, বাট হেডেক লেফট প্যারাটাল রিজনে, সেন্সেশন অ্যাজ ইফ নেল পেরেক পুচ্ছে মাথার মধ্যে। এই দুটো ড্রাগ ভীষণ কাছাকাছি। থুজার তার ফিক্সড আইডিয়াস, থুজা ভীষণ জেদি, গোয়ার। থুজার মাথা ছাড়া শরীরে সব জায়গায় ঘাম বেশি হয়, ড্রাই হেড, প্রফিউজ সোয়েট হোল বডি। ইগনেশিয়ার সোয়েট ইন স্পটস। ছোট 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 করে ড্রাগগুলোর সিমটমসগুলোকে নিজের মতো করে ভেবে নিন, এবং থুজা ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি, ইগনেশিয়া ইজ এ ভেরি গুড কমপ্লিমেন্টারি। Ignitia and Thuza both complements each other in left-sided headache, especially headache on left parietal region. Very important. ইগনেশিয়ার সাথে ক্যালক্রিয়া ফসের একটা খুব সুন্দর রিলেশনশিপ। আমি ক্যালক্রিয়া ফস বলার সময় বলে এসেছি, এখানে আর বলছি না। আপনারা ক্যালক্রিয়া ফসের রিলেশনশিপ দেখলেই তখন এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আর একদম প্রথমে যে রিলেশনশিপটা বললাম, ইগনেশিয়া ইজ কমপ্লিমেন্টেড বাই সালফার। সালফার তো সব সময় ইগনেশিয়াকে কমপ্লিমেন্ট করে, সব জায়গায় করে। অর্থাৎ ইগনেশিয়ার পর যখন আপনি দেখছেন হাত পায়ের তলা গরম, পেশেন্টটি হট পেশেন্ট, মিষ্টি খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ, অর্থাৎ জেনারেলিটিস, সেই জেনারেলিটিসটা ফলো করে ইগনেশিয়াকে সালফার ইজ এ গুড কমপ্লিমেন্টারি। এই যে আমি রিলেশনশিপে কমপ্লিমেন্টারি রিলেশনশিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এইভাবে কমপ্লিমেন্টারি রিলেশনশিপগুলো আপনারা প্রত্যেকে আপনাদের মতো করে আপনাদের নিজস্ব ডায়েরিতে মেনশন করুন, লিখে রাখুন এবং কাজ করুন। দেখবেন এরকম রিলেশনশিপ যেভাবে আমি তৈরি করেছি, আপনারাও এরকম রিলেশনশিপ আরও নতুন নতুন ড্রাগের সাথে ইগনেশিয়া রিলেশনশিপ খুঁজে পাবেন। ধন্যবাদ।